আচ্ছা, সো আমরা হচ্ছে প্রথমে যে কোশ্চেনটা দেখতেছি, দেখো যে এখানে দেওয়া আছে ফিগার 8.1। এখানে যেটা বলছে যে শোস এ রিপল ট্যাঙ্ক দ্য অ্যান্ড দ্য ক্রেস্ট অফ দ্য ওয়াটার ওয়েভ দ্যাট ইজ প্রডিউসড ইন ইট। সো এখানে একটা ওয়াটার ওয়েভ আসলে তোমার শো করছে, ঠিক আছে? এবং হচ্ছে এটা তোমার দেখাচ্ছে এখানে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়াটার ওয়েভ ইজ 2 হার্টজ। ফ্রিকোয়েন্সি তোমার দেওয়া আছে হচ্ছে 2 হার্টজ। ওকে। আর তোমার অ্যামপ্লিটিউড হুম। হচ্ছে তোমার 3 মিলিমিটার। সো এখন কোশ্চেন করছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ক্রেস্ট প্রডিউসড ইন 1.5 সেকেন্ড। ক্রেস্ট মানে কি বলতো? এই যে আমরা কিন্তু সাউন্ড, তোমাকে ওয়াটার ওয়েভ পড়াইছিলাম, এটা ছিল তোমার ক্রেস্ট। বুঝতে পারছো আমার কথা? এটা হচ্ছে একটা হুম। ক্রেস্ট। ক্লিয়ার? ক্রেস্ট, ক্রেস্ট গুলোর ব্যাপারে। এটা হচ্ছে একটা ক্রেস্ট, এটা হচ্ছে একটা ক্রেস্ট। বুঝতে পারছো? So, এখন কোশ্চেন করছি ক্যালকুলেট হ্যাঁ। দ্য নাম্বার অফ ক্রেস্ট প্রডিউসড ইন 1.5 সেকেন্ড। এখন খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো একটা টাইম পিরিয়ডে তোমার কয়টা ক্রেস্ট হয় বলো তো? দুইটা না? এক- দুইটা। হ্যাঁ সো মানে তাহলে হ্যাঁ। তোমার এফ যেহেতু 1 2 হার্টজ, তার মানে তোমার টাইম পিরিয়ড কত? 1/2 বা 0.5 হার্টজ, তাই না? খেয়াল করে দেখো, তার হুম। মানে 1.5 সেকেন্ড মানে কয়টা টাইম পিরিয়ড? তিনটা টাইম পিরিয়ড। তার মানে তুমি কয়টা ক্রেস্ট পাবা? 3 × 2 6। বুঝা গেছে? হ্যাঁ। তোমার কাছে কি এটা অ্যান্সার আছে? মানে তাহলে চেক করা যাইতো আর কি। অ্যান্সারটা নাই, এটাই তো সমস্যা, মানে শিওর না আমি ভুল করতেছি না ঠিক করতেছি। মানে উনি তোমাদেরকে অ্যান্সার দেয় নাই? না মানে এইগুলার অ্যান্সার দিয়েছে, আমি তখন জয়েনই করি নাই, আগে দিয়ে দিয়েছে। আচ্ছা, মানে উনি অ্যান্সার উনি মুখে প্রতি বলে? ক্লাসের সাথে মুখ, হ্যাঁ আমাদেরকে মানে প্রজেক্টরে দেখায়, অ্যান্সার গুলো ওনার লেখা আছে, ওগুলা দেখে দেখে ডিসকাশনের পর আমরা লিখি, তা আচ্ছা, করার পর তাহলে চেক তুমি করি। প্রিভিয়াস যারা ক্লাস করছে ওদের কাছ থেকে নোটটা কালেক্ট করো। তো হ্যাঁ তাহলেই হয়ে ছবি যাবে। তুলে। যারা ক্লাস করছে আর কি, কেউ না কেউ তো ক্লাস করছে, হ্যাঁ। তার কাছে রেকর্ডও হুম। থাকবে। রেকর্ড বলতে আর কি, কি কি অ্যান্সার ছিল সেটা তো ওরা নোট ডাউন করে নিছে, ওখান থেকে একটু নিয়ে হুম। নিও। হুম। আর মাঝে মধ্যে একটু মানে প্রবলেম হয়, তখন আসলে একটু দেখলে আবার বোঝা যায় যে হ্যাঁ আমারটা হচ্ছে। আচ্ছা, দ্য হাইট অফ দ্য ওয়েভ ইজ মেজার্ড ফ্রম দ্য লেভেল অফ দ্য আনডিস্টার্বড সারফেস অফ দ্য ওয়াটার। দ্য হাইট অফ দ্য ওয়েভ এট ওয়ান পয়েন্ট ইজ জিরো এট টাইম টি ইকুয়ালস টু জিরো। সো এখানে যেটা বলছে এইটা ভাবে হচ্ছে তুমি গ্রাফটা চিন্তা করবা যে হাইট অফ দ্য ওয়েভ ইজ মেজার্ড ফ্রম দ্য লেভেল অফ দ্য আনডিস্টার্বড সারফেস অফ দ্য ওয়াটার। আনডিস্টার্বড সারফেস মানে কি? মানে একদম একদম জিরো লেভেল। বুঝতে পারছো আমার কথা? আনডিস্টার্বড সারফেস বলতে বোঝাচ্ছে যে একদম জিরো লেভেলটা। এবং এখানে বলছে যখন টি ইকুয়ালস টু জিরো, তখন তোমার অ্যামপ্লিটিউডও জিরো, ওয়েভের হাইটও জিরো। তার মানে ওয়েভটা এইভাবে এভাবে করে যাচ্ছে আর কি। এবং টি ইকুয়ালস টু জিরো, তখন হচ্ছে ও ওই জিরো অ্যামপ্লিটিউড থেকে ওর মুভমেন্টটা শুরু করছে। বুঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ। ক্লিয়ার? তো এখন বলছে clear। যে তোমার যে এইখানে তোমার যে গ্রাফটা শো করছে এখানে 8.2, যে গ্রাফটা, এখানে তোমার একটা গ্রাফ ড্র করতে হবে। এবং গ্রাফটার মধ্যে তোমাকে হচ্ছে দেখাতে হবে যে কিভাবে তোমার আহ, তোমার হচ্ছে হাইটটা ভ্যারি করতেছে। খেয়াল করে দেখো, গ্রাফটা বসানো খুবই সহজ। কারণ প্রথম কথা হলো তোমাকে সব ইনফরমেশন দেওয়া আছে যে তোমার এফ কত। এফ হচ্ছে 2 হার্জ। তার মানে তোমার টাইম পিরিয়ড কত বলতো? 1/2 বা 0.5 সেকেন্ড। তার মানে তোমার কিন্তু হাফ সাইকেল হবে কোথায় গেলে বলো তো? 0.25-এ। আর তোমার অ্যামপ্লিচিউড কত? অ্যামপ্লিচিউড হচ্ছে 3, রাইট? অ্যামপ্লিচিউড কত? অ্যামপ্লিচিউড হচ্ছে তোমার থ্রি থ্রি। মিলিমিটার সো যেহেতু অ্যামপ্লিচিউড থ্রি হুম। মিলিমিটার তার মানে তুমি যে গ্রাফটা প্লট করতে চাও, তাই তুমি এভাবে প্লট করবা। এট টি ইকুয়ালস টু জিরো তোমার অ্যামপ্লিচিউড জিরো। দেন তারপর তুমি এই 0.25-এ গেলে তোমার একটা হাফ সাইকেল হবে। তাহলে এই 0.25-এর মাঝামাঝি জায়গাতে তোমার এটা 3 মিলিমিটারে উঠবে। এখন এটা 2 আর এটা 4, তার মানে তুমি বলতে পারো এইটা হচ্ছে তোমার 3 মিলিমিটার। ওকে। এবং মোটামুটি এরকম একটা জায়গায় গিয়ে তোমার গ্রাফটা পিকে উঠবে, তারপর আবার নিচে নামবে। মানে এটা অ্যাপ্রক্সিমেট গ্রাফ। বুঝতে পারছো আমার কথা? দেন তারপর হ্যাঁ, তুমি বুঝতে আবার পেরেছি। নিচে নামবা, নিচেও কিন্তু তুমি 3 পর্যন্ত যাবা। ধরো এই যে 3 পর্যন্ত গেলা, 3 পর্যন্ত গিয়ে দেখলা, এটা হাতে আঁকতেছি তো তাই একটু অন্যরকম হচ্ছে। বুঝতে পারছো? হুম। হুম। হ্যাঁ এমনি এইরকম। বুঝতে পেরেছি। এটা 3 পর্যন্ত। তারপর তুমি আবার এই যে বাকিটা তো রিপিট করবে, ওটা তো আর তোমাকে আমার বুঝাইতে হবে না। তো বাকিটা তোমার এভাবে রিপিট করবে। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পেরেছি। এইভাবে তুমি গ্রাফটা এভাবে প্লট করবা। মানে মনে রাখবা যে তোমার টাইম পিরিয়ড হচ্ছে 0.5, তার মানে এই 0.5 পর পর তোমার কি হবে? একটা করে সাইকেল শেষ হবে। বুঝতে পারছো? এখানে আমার আঁকা একটু ভুল হয়েছে, কারণ 0.5-এর পর এটা 1-এ এসে আবার শেষ হবে। তো আমি আঁকা একটু ভুল করছি, বাট আমার মনে হয় বুঝতে পারছো জিনিসটা। ক্লিয়ার? হ্যাঁ বুঝতে তো পেরেছি, ওইটা ক্লিয়ার তোমরা ভাইয়া, ওইভাবে থ্যাংক ইউ। এঁকে ফেলবা যে এইখান থেকে আবার উঠে এখান থেকে নেমে আবার এগো, তবে এবার আবার রিপিট করবে। সেভাবে চলতে থাকবে।
আচ্ছা, এটা আমরা সলভ করলাম। দেন তারপরে কোশ্চেন হচ্ছে, আচ্ছা এটা একটু ঝাপসা আসছে, ব্লার আসছে। দ্য ও ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ হ্যাঁ, ইজ ইনক্রিজড, ডিসক্রাইব হাউ দ্য apparatus shown in figure 8.1 is adjusted so that the frequency of the wave is increased. আচ্ছা, এখানে বলছে যে তোমার ওয়েভের ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করছে। সো নাও ইউ হ্যাভ টু ডিসক্রাইব how the apparatus shown in figure 8.1 is adjusted so that the frequency of the wave is increased। মানে তুমি তোমার অ্যাপারেটাস সেটআপটাকে কিভাবে অ্যাডজাস্ট করবা যাতে করে তুমি সেটআপটা পাও, মানে ফ্রিকোয়েন্সিটা তুমি বেশি পাও। আমার কথা কি বুঝতে পারছো? পারফেক্ট সেটআপটা। হ্যাঁ। আচ্ছা, এই কোশ্চেনটা আমি ক্লিয়ার আচ্ছা, না। সেটআপের সাথে এটা ভ্যারি করে। হ্যাঁ, সেটআপটা তুমি যেভাবে দিবা ওইটার সাথে ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করবে, বাট এইটা আমি একটু ক্লিয়ার না, বুঝছো? এই কোশ্চেনটা অ্যান্সার আমি তোমাকে বলতে পারতেছি না, এটা প্র্যাকটিক্যাল টাইপের। এইটা তোমাকে একটু বুঝতে হবে, বুঝতে পারছো? এটা আমি বলতে পারলাম না। দেন স্টেট হোয়াট হ্যাপেন্স টু দ্য স্পিড অ্যান্ড ওয়েভ লেন্থ অফ দ্য ওয়েভ অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস। এইটা খুব কনসেপচুয়াল কোশ্চেন করছে, দেখো। তোমার যখন ওয়েভের তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করবে, খেয়াল করে দেখো, ফ্রিকোয়েন্সি ইজ রিলেটেড টু ওয়েভ, রাইট? সো ফ্রিকোয়েন্সি যখন হুম। চেঞ্জ হবে তখন কিন্তু তোমার টাইম পিরিয়ডও চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু তোমার ল্যামডাও চেঞ্জ হয়ে যাবে। আমার কথা বুঝছো কিনা? ক্লিয়ার? তাহলে এখান থেকে একটু খেয়াল করলে দেখো, তোমার ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতেছে, ফ্রিকোয়েন্সি যদি ইনক্রিজ করে টি কিন্তু তোমার ডিক্রিজ করবে, আর টি যদি ডিক্রিজ করে তাহলে কিন্তু ল্যামডাও ডিক্রিজ করবে। আমার কথা কি বুঝছো? কারণ আমরা যেটা বলি যে ওয়েভলেন্থ ইন্ডিকেটস দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য ওয়েভ ইন ওয়ান টাইম পিরিয়ড। সো ইফ ইউর টাইম পিরিয়ড ইজ ডিক্রিজড, দেন ওয়েভলেন্থ মাস্ট বি ডিক্রিজড। ওকে? সো তাহলে তোমার ওয়েভলেন্থটা কি করবে? ডিক্রিজড হবে, decreases হবে when frequencies increases. And what about speed? What about speed? So you know that v is related to medium, right? V is related to medium, so it doesn't হ্যাঁ, depend on wave. So if you change frequency, it does not have any impact on velocity. So velocity or speed will be unchanged because it depends on medium. Clear? ক্লিয়ার। দেন ক্লিয়ার আবার একটা থেকে কোশ্চেন বুঝেছি। দেওয়া আছে যে দ্য অ্যাপারেটাস শোন ইন ফিগার 8.1 ক্যান বি ইউজড টু ডেমনস্ট্রেট রিফ্রাকশন, স্টিল অ্যাডিশনাল অ্যাপারেটাস নিডেড টু ডেমনস্ট্রেট। আচ্ছা, আমি এই ডিমনস্ট্রেশন রিলেটেড কথাবার্তা একদমই বলতে পারতেছি না, কারণ আমি এই ডিমনস্ট্রেশনটা ক্লিয়ার না, বুঝছো? এইটা তোমাকে একটু ঘাটতে হবে। আচ্ছা, এর পরেরটাও একই ল্যাবরেটরি টাইপের জিনিস, এটা একটু দেখে, এটা তোমাকে একটু দেখতে হবে। তো এগুলো তুমি একটু মানে মার্ক করে নিতে পারো আর কি, বুঝতে পারছো যে এগুলো আনসলভড আছে। তোমার কাছে হার্ড কপি আছে, তো তুমি মার্ক করে নাও। হ্যাঁ, আমি এটা আচ্ছা, মার্ক করে নিচ্ছি। এবার আমরা একটা কোশ্চেন দেখি। ফিগার 8.4 shows a connection to the internet made from a remote station A using a satellite above the earth surface. তো এখানে দেখাচ্ছে যে তোমার ইন্টারনেট কানেকশন হচ্ছে একটা রিমোট স্টেশন এ থেকে স্যাটেলাইটে। আমরা নর্মালি জানি যে স্যাটেলাইটে আসলে মানে আমরা যে ইন্টারনেট ইউজ করি এগুলো তো স্যাটেলাইটের মাধ্যমে হয়। সো মেইনলি যেটা হয়, এই যে পৃথিবীতে আর্থ স্টেশন, এটাকে বলে বা আর্থ স্টেশন, এখান থেকে আমরা একটা সিগন্যাল পাঠাই, এই যে পাঠাচ্ছি, সেখান থেকে আবার রিফ্লেক্ট ব্যাক করে আসে, আবার স্যাটেলাইট থেকে সিগন্যাল এদিকে যে এদিকে আসে, এভাবে আসলে এটা ধরো বাংলাদেশে আছে, আর এটা ধরো ইউএসএ তে আছে। সো এভাবে লাইভ ব্রডকাস্ট হয় আর কি, বুঝতে পারছো? এই স্যাটেলাইটের মাধ্যমে। সো আমরা লাইভ খেলা বা একটা বলতে পারো যে রিমোট ডাটা ট্রান্সফার করি আর কি, রিয়েল টাইম ডাটা ট্রান্সফার করি। স্পিড অফ দ্য মাইক্রোওয়েভ ইজ 3 × 10⁻⁷ এটা আসলে বলাও লাগে না, এটা জানা কথা, এটা সব লাইট স্পিডে হবে আর কি, বুঝতে পারছো? সো সিন্স স্টেশন এ আর বি ইচ 560 কিলোমিটার ফ্রম স্যাটেলাইট, এটাও 560 কিলোমিটার ডিস্টেন্স অ্যাওয়ে, and station B is also 560 kilometer away from the satellite. Okay, so now you have to calculate the time taken for data to travel A to B using microwave. So খেয়াল করে দেখো, লাইটটা যাচ্ছে এবং আসতেছে। সো এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার ডি, এই ডিস্টেন্স হচ্ছে ডি। এখন যেতে দেখো, ক্যালকুলেট দ্য টাইম টেকেন ফর ডাটা টু ট্রাভেল ফ্রম এ টু বি, মানে এ থেকে বি তে ডাটা যেতে কি পরিমাণ সময় লাগবে। এখন এটার জন্য খেয়াল করে দেখো, ডাটা ইজ সেন্ট বিটুইন স্টেশন এ এন্ড বি ইউজিং মাইক্রোওয়েভস which travel to and from the satellite, and the station B is connected directly to the internet using optical fiber. তাহলে খেয়াল করে দেখো, এখানে কিছু ব্যাপার আছে। আমি আগে স্টেশন এ থেকে ডাটা এখানে পাঠাচ্ছি, সো সেটা 560 কিলোমিটার ট্রাভেল করতেছে, দেন ও একটু প্রসেস করবে, প্রসেস করে তারপর ওর কাছে পাঠাবে, বুঝতে পারতেছো? সো তার মানে ও কিন্তু এই ডিস্টেন্সটা দুইবার ট্রাভেল করতেছে। সো ইফ আই ডিনোট ইট বাই ডি, দেন ইট উইল ট্রাভেল টু ডি, রাইট? আর ভেলোসিটি কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এস ইকুয়ালস টু ভিটি। সো এখান থেকে তুমি টাইম দিয়ে টাইমটা বের করবা। তবে এখানে একটু কথা আছে, স্যাটেলাইট থেকে আবার এখানে পাঠাতে গেলে কিন্তু আসলে একটা
খুবই একটা শর্ট টাইমের দরকার হয়, এটা বলে দেয় নাই, সো আমরা এটাকে কাউন্টে নিচ্ছি না। সো 2D মিনস 2 × 560 কিলোমিটার, you can convert it into meter, multiplying by 10 to the power 3 and divided by 3 into 10 to the power 8 and then t. সো এখান থেকে তুমি এখন ইজিলি ক্যালকুলেট করতে পারবা তোমার কতটুকু টাইম লাগবে, and it will its unit will be second. Clear? ক্লিয়ার ভাইয়া। দেন তারপর আমরা আসি যে এখানে যেটা বলছে যে সেম ডাটা ক্যান বি সেন্ট ফ্রম এ টু বি ইন এ শর্টার টাইম অ্যালং দ্য সার্ফেস অফ দ্য আর্থ ইউজিং ইনফ্রারেড ওয়েভস টু ক্যারি ইনফরমেশন ইন অপটিক্যাল ফাইবার্স। যেটা বলছে সেম ডাটা ক্যান বি সেন্ট ফ্রম এ টু বি ইন এ শর্টার টাইম অ্যালং দ্য সার্ফেস অফ দ্য আর্থ ইউজিং ইনফ্রারেড ওয়েভস। তাহলে আমরা স্যাটেলাইট দিয়ে যখন পাঠাই তখন আমরা আসলে আহ, মানে অন্য একটা ইয়েতে পাঠাই, আমরা সাধারণত সেগুলোকে মাইক্রোওয়েভে পাঠাই। বাট আমরা ইনফ্রারেড ওয়েভ যদি ইউজ করি তাহলে কিন্তু আমরা ইনফরমেশন গুলা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যদি ইনফ্রারেড রে দিয়ে আমরা পাস করি আর্থ সার্ফেস দিয়ে, তাহলে আমরা আরো আরো ফাস্ট এটাকে বাড়তে পারবো, টাইম আরো কম লাগবে। সেট ওয়ান প্রপার্টি দ্যাট ইনফ্রারেড ওয়েভস এন্ড মাইক্রোওয়েভস হ্যাভ ইন কমন। সো তোমাকে এই ইনফ্রারেড ওয়েভ আর মাইক্রোওয়েভ এর মধ্যে কমন কি সেটা তোমাকে বলতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা ওয়েভ চ্যাপ্টারে আছে, এটা আমরা পরে জানবো, বুঝতে পারছো? লিখে রাখতে পারো, এটা ওয়েভ মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারে আছে, আমরা ওটা এখনো পড়ি নাই তো, ওইখানে গেলে পাবা। সাজেস্ট ওয়ান আদার অ্যাডভান্টেজ অফ ইউজিং অপটিক্যাল ফাইবার, এটা ওই যে অপটিক্যাল ফাইবার অ্যাডভান্টেজ, ওটা ওই চ্যাপ্টারে আছে, আমরা ওই চ্যাপ্টারে গেলে আসলে এগুলো পড়বো। সো নেক্সট চ্যাপ্টার আমরা এটাই পড়বো আর কি, লাইক পড়ার আগে। সো এগুলা একটু দাগা নিতে পারো, পরে আমাকে মনে করাই দিও সলভ করার সময় যে ভাইয়া এগুলা বলছিলেন যে ওয়েভ পড়া শেষে আমরা সলভ করবো। বুঝতে পারছো? হুম, বুঝতে পেরেছি। হার্ড কপিটা আমার কাছে থাকলে আসলে ভালো হইতো। আচ্ছা, তো আমরা এবার কোশ্চেন আমি টু দেখি। এগুলোকে ফটোকপি করে পাঠিয়ে দিবে। আচ্ছা হ্যাঁ, সেটাই মনে হয় ভালো হয়, কারণ হচ্ছে তাহলে আমি হচ্ছে যে আগে থেকে গুছানো কিছু না, আমি তোমাকে ইনস্ট্যান্টলি পড়াই, কিন্তু একটা মেন্টাল প্রিপারেশন থাকে আর কি, যে হ্যাঁ, আজকে আমি ওকে এতটুকু শেষ করবো। আচ্ছা, তো এখান থেকে আমরা একটু দেখি যে এখানে যেটা বলছে যে একটা লাউড স্পিকার মেড অফ মেড ফ্রম এ কয়েল অফ ওয়্যার ফিক্সড টু এ কার্ডবোর্ড টিউব এন্ড দ্য টিউব ইজ অ্যাটাচ টু কার্ডবোর্ড কোন। এরকম একটা জিনিস, কার্ডবোর্ড টিউব দিয়ে পাঠাচ্ছে, কার্ডবোর্ড কোন দিয়ে পাঠাচ্ছে, এটা একটা লাউড স্পিকারের বেসিক ডায়াগ্রাম আর কি। সো হোয়েন দেয়ার ইজ এ কারেন্ট ইন দ্য কয়েল এক্সপিরিয়েন্সেস ফোর্স, মানে এইখানে আসলে কারেন্ট পাস করে, এটা এই কয়েল দিয়ে কারেন্ট পাস করে, বুঝতে পারছো? কয়েল আসলে ইন্ডাকটেন্স কাজ করে, যাও এটা তো না বুঝলে চলবে, ইন্ডাকটেন্স কি আমরা এগুলো ওয়ার্ড ক্লাসে পড়ছি। সো এখানে কারেন্ট পাস করছে, এবং কারেন্ট পাস যখন করে তখন কয়েলটা একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে। ইনস্টেড হোয়াট এলস ইজ নিডেড ইন এ লাউড স্পিকার টু মেক এ কারেন্ট ক্যারিং ওয়্যার এক্সপিরিয়েন্স এ ফোর্স। আচ্ছা, এটাও এই চ্যাপ্টারে পড়া না, এটা অন্য কোনো চ্যাপ্টারে পড়া, বুঝতে পারছো? মানে এখানে বলছে হোয়াট এলস ইজ নিডেড টু লাউড স্পিকার টু মেক এ কারেন্ট ক্যারিং ওয়্যার, এটা এই চ্যাপ্টার না, এটা কারেন্ট চ্যাপ্টারে পড়া, বুঝতে পারছো? এটা কারেন্ট। বুঝতে পেরেছি। তো আমরা কারেন্ট চ্যাপ্টারে গেলে এই আর জিনিসটা একটু পড়বো আর কি, বুঝা গেছে? আচ্ছা, এই হ্যাঁ, পুরো কোশ্চেনটাই কারেন্টের, শোনো, তুমি মনে হয় আমাকে অন্য চ্যাপ্টারের কোশ্চেনও এটার মধ্যে দিছে। এই পুরো কোশ্চেনটাই কারেন্টের, পরেরটা ইএমএফ, তারপরেরটা হচ্ছে কয়েল ভাইব্রেট করবে, এটা পুরাটাই কারেন্টের কোশ্চেন, এটা আমাদের দরকার নাই। এখানে এই পেজটা বেশ ঘোলা আসছে, তবে আমি কোশ্চেন গুলো বুঝতেছি। দ্য ভাইব্রেটিং আসলে প্রডিউস সাউন্ড ইন সাউন্ডিং, এক্সপ্লেন ইন টার্মস অফ প্রডিউস সাউন্ড। আচ্ছা, সাউন্ড কিভাবে প্রডিউস হয় ওটা, এটা তোমাকে পড়াইছি। সাউন্ড ইন লংগিটিউডিনাল ওয়েভ পড়াইছি। ডিসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন লংগিটিউডিনাল ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ, এটা তোমাকে পড়াইছি। লংগিটিউডিনাল ওয়েভ কি, যেটা হচ্ছে সাউন্ড ওয়েভ, সেক্ষেত্রে তোমার কি হয়, রেয়ার ফ্র্যাকশন আর কম্প্রেশনের মাধ্যমে হয়। And here হ্যাঁ, the direction of vibration is perpendicular to the direction of wave propagation, right? এরকম তোমার ওয়েভ প্রপাগেট করছে এদিকে, তো তোমার পার্টিকেল গুলো ভাইব্রেট করছে এই ডিরেকশনে, সো অ্যাঙ্গেল বিটুইন দিস টু ডিরেকশন ইজ 90 ডিগ্রি। বাট ইন কেস অফ সরি 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 একটু ভুল বলছি, এটা ট্রান্সভার্স ওয়েভের জন্য, এটা ট্রান্সভার্স ওয়েভের জন্য। আর লংগিটিউডিনালের ক্ষেত্রে তোমার ভাইব্রেশন করতেছে এইভাবে, ওয়েভও প্রপাগেট করতেছে এইদিকে, সো হেয়ার দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 0 ডিগ্রি। সো ফর ট্রান্সভার্স ইট ইজ 90 ডিগ্রি, ফর লংগিটিউডিনাল ইট ইজ 0 ডিগ্রি। সাউন্ড ওয়েভ হচ্ছে কি, লংগিটিউডিনাল ওয়েভ, বুঝা গেছে? আর ট্রান্সভার্সের মধ্যে পড়ে হ্যাঁ, ওয়াটার। আচ্ছা, সো এইটা একটা জিনিস। আচ্ছা, ইউজিং ফিগার 8.2, determine the number of times that he, আচ্ছা এটা ওই চ্যাপ্টারে পড়া, এটা এখানে the speed of sound of air in 340 মিটার পার সেকেন্ড, ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ, এটা তো খুবই ইজি, বিকজ আমরা v ইকুয়াল টু এফ ল্যামডা, সো ভি তোমার দেওয়া আছে, আর ওয়েভলেন্থ বের করতে হবে তোমাকে বলছে, এখন ফ্রিকোয়েন্সি কিন্তু দেয় নাই এখানে। আচ্ছা, এইটা একটা কোশ্চেন যে ফ্রিকোয়েন্সি তো দিল না, তাহলে ফ্রিকোয়েন্সি কি বসাবা? হ্যালো? ফ্রিকোয়েন্সি তো দাও নাই। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আসি।
এটা কি অন্য কোনো কোশ্চেনের পার্ট? এটা কোনো কোশ্চেনের মানে পার্ট এগুলো হওয়ার তো কথা। পেজ এটাই পর পর ছিল। আচ্ছা, এখানে কিছু একটা মিস্টেক হয়েছে মনে হয়। আচ্ছা, যাই হোক। মানে একদম এটা র্যান্ডম। এটা হ্যাঁ একটু, এটা তেরা হয়েছে। এখানে সমস্যা নেই। রেস্টুরেন্ট অ্যাডজাস্ট দ্য জেনারেটর সো দ্যাট, আচ্ছা এগুলো সব ওই চ্যাপ্টারে পড়া আর কি, মানে ওই চ্যাপ্টারের সাথে সাউন্ডকে মিক্স করে দিয়েছে আমি যেটা বুঝছি। তো তোমার ওইটা না পড়া থাকলে পারবা না। আচ্ছা, এইখানে দেখো দ্য ফিগার 10.1 শোস এ ওয়াটার ওয়েভ মুভিং ফ্রম শ্যালো ইনটু ডিপ ওয়াটার, শ্যালো থেকে ডিপ ওয়াটারে যাচ্ছে। ওয়েভ ফ্রন্ট শো রিপ্রেজেন্ট দ্য ক্রেস্ট অফ ওয়েভ। আর যাই হোক, এখানে ওয়েভ ফ্রন্ট দেখাইছে একটা, এবং হন্না তন্না বলতেছে। আচ্ছা, এইখানে মেইনলি যেটা হচ্ছে আমি তোমাকে একটু বলি, এখানে হচ্ছে যে তোমার মানে ওরা হচ্ছে এই ওয়েভটা, এই ওয়েভটাকেই ক্রেস্ট, মানে এই পার্টটা এই দুটোকে আলাদা করে দেখাচ্ছে আর কি। So এখানে 12 সেন্টিমিটার আমার মতে হচ্ছে এটা ল্যামডা/2, বিকজ এই পুরাটা যদি ল্যামডা হয় এটা ল্যামডা/2 হবে এই বরাবর ল্যামডা থাকলে। তো এটাই বোঝানোর ট্রাই করছে আমার কাছে মনে হচ্ছে, মানে 1 2 3 4 5 এতটুকু একটা পার্ট, 1 2 3 4 5 এটা একটা পার্ট, এরকম কিছু একটা বলার ট্রাই করছে আমার মনে হয়। যাই হোক, আমরা কোশ্চেন পড়লে বুঝবো। The water is made by dipping a wooden bar up and down in the water. The bar makes 10 complete up and down movements in 5 seconds. আচ্ছা, কোশ্চেনটা একটু পড়ি আমরা। The water wave is made by dipping a wooden bar আপ এন্ড ডাউন ইন দা ওয়াটার, মানে একটা উডেন বার আমরা ডিপ করছি, এবং এটা আপ ডাউন এর মধ্য দিয়ে আমরা ওয়াটার ওয়েভটাকে কাউন্ট করতেছি। তো বার মেক্স 10 কমপ্লিট আপ এন্ড ডাউন, মানে সে 10 কমপ্লিট আপ এবং ডাউন করে সে 5 সেকেন্ডে। আমার কথা কি বুঝছো? টেন হুম। কমপ্লিট আপ এন্ড ডাউন মানে, এখন একটা আপ আর একটা ডাউন মিলে তোমার কি হয়, একটা আপ আর একটা ডাউন মিলে কিন্তু তোমার একটা একটা সাইকেল হয়। তার মানে এখানে কয়টা সাইকেল হচ্ছে 5 সেকেন্ডে? 10। তাহলে 5 সেকেন্ডে যদি তোমার টেন 10টা সাইকেল হয়, তাহলে 1 সেকেন্ডে কয়টা সাইকেল হচ্ছে? হ্যালো, 1 সেকেন্ডে হচ্ছে বুঝি দুইটা নাই। সাইকেল। এক এটা সেকেন্ডে হ্যাঁ। হচ্ছে 2টা সাইকেল। আমার কথা কি বুঝতে পারছো? 1 সেকেন্ডে, হ্যাঁ ইফ টু সাইকেল ইন 1 সেকেন্ড, সো হোয়াট উইল বি ফ্রিকোয়েন্সি? 2 হার্জ, because frequency means number of cycle in one number of cycle in 1 second, right? So here we get 2 cycles in 1 second, so we can say frequency is 2 hertz. Clear? If you know frequency, তাহলে তোমার এরপর বাকি কাজ অনেক সহজ হয়ে যাবে। So আমি সেকেন্ড কোশ্চেনটা বের করে ফেলছি, 2 হার্টজ। আর ল্যামডার কথা যেটা বলতেছে সেটা হচ্ছে দেখো 1 2 3 4 5, এই যে পাঁচটা, তাহলে এই পাঁচটা আপ আর পাঁচটা ডাউন মিলে তোমার এই জিনিসটা হচ্ছে। তো মানে তোমার এখানে পাঁচটা আপ মানে হচ্ছে এটা ল্যামডা/2। সো তাই ল্যামডা কত হবে? 24। এটা যদি ল্যামডা/2 হয়, এটা হবে ল্যামডা মানে ডাবল। বুঝা গেছে আমার কথা? আমার মনে হয় আমি হ্যাঁ ঠিক সলিউশন করছি, তাও অ্যান্সার গুলো একটু নিয়ে ক্লিয়ার। ডিটারমাইন দি স্পিড। আচ্ছা, তুমি আমাকে বলতো স্পিড বের করতে পারবা না এখন? ভি ইকুয়াল টু এফ ল্যামডা। সো তুমি এফ তো হ্যাঁ। পাইছো কত? 2। এখন ল্যামডা তুমি টু। কত পাইছো? তুমি যদি 24 সেন্টিমিটার বলো, এটাকে মিটার নিতে হবে, তার মানে 0.24। 0.24 দিয়ে গুণ করবে, অ্যান্সার মিটার/সেকেন্ডে পাবা। ক্লিয়ার? ইউনিটটা একটু তোমাকে কেয়ারফুল থাকতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ তো এটাই আর চলো। কি আমার কাছে মনে হয়েছে যে এটাই অ্যান্সার। আচ্ছা, এগুলো একটু দেখো। এখন হচ্ছে অন ফিগার 10.2, ড্র লাইন্স টু শো হোয়াট হ্যাপেন্স টু দ্য ওয়েভ লেন্থ, দ্য ফ্রিকোয়েন্সি এন্ড স্পিড অফ দ্য ওয়াটার ওয়েভ অ্যাজ ইট এন্টার্স ইনটু দ্য ডিপ ওয়াটার। তাহলে যখন সে শ্যালো ওয়াটার থেকে ডিপ ওয়াটারে যাবে, তখন আসলে তোমার কি ঘটনা ঘটবে, মানে ওয়েভ লেন্থের কি চেঞ্জ হবে বা কিছু। কারণ ওরা একটা তোমাকে করে দিয়েছে যে ওয়েভ লেন্থ ইনক্রিজ করবে। আচ্ছা, এই ইনফরমেশনটা আসলে তোমাকে অনেক কাজে দিবে, দেখো। কারণ দেখো, ওয়েভ লেন্থ ল্যামডা ইজ রিলেটেড টু ওয়েভ, রাইট? সো ল্যামডা যদি ইনক্রিজ করে, ফ্রিকোয়েন্সি অবশ্যই ডিক্রিজ করবে। ডিক্রিজ করবে। ক্লিয়ার? এটা কি? হ্যাঁ। স্পিড বলো তো, স্পিড কিন্তু সেম থাকবে, কারণ দুটোই তো ওয়াটার মিডিয়াম। মিডিয়াম কি চেঞ্জ হয়েছে? একটা শ্যালো ওয়াটার, একটা না। ডিপ ওয়াটার, কিন্তু মিডিয়াম তো চেঞ্জ হয় নাই, ওয়াটারই আছে। সো ইউ ক্যান সে ভেলোসিটি স্পিড উইল বি স্টে সেম। ক্লিয়ার? সো ফ্রিকোয়েন্সি তাহলে উইল স্পিড ডিক্রিজ, স্পিড স্পিড স্টে সেম। স্পিড এটা হচ্ছে স্পিড কনস্ট্যান্ট। স্পিড কনস্ট্যান্ট, মিডিয়াম চেঞ্জ হয় না, স্পিড কনস্ট্যান্ট। মিডিয়াম যদি দিত যে তোমার ওয়াটার থেকে চলে যাচ্ছে কোথায়, আয়রনে সাপোজ, তাহলে কিন্তু আবার স্পিড ইনক্রিজ করতো, কারণ এটা সলিড। অথবা যদি বলতো গ্যাস বা এয়ার, তাহলে আবার ডিক্রিজ করতো। বুঝা গেছে? হ্যাঁ যদি কপার হতো তাহলে কি হতো? অবশ্যই যদি কপার হলেও কপার ইনক্রিজ করতো, কারণ কি, ওয়াটার হচ্ছে কি কপার লিকুইড।
কিন্তু কপার হচ্ছে কি সলিড। তো সলিডে গেলে ভেলোসিটি ইনক্রিজ করবে, আগের দিন পড়াইছিলাম। আর কপারে গেলে ওয়েভলেন্থ কি হবে? ওয়েভলেন্থ ইজ রিলেটেড টু ওয়েভ। সো ওয়েভের ক্ষেত্রে ওই তোমার হচ্ছে যে ওয়েভের সাথে রিলেটেড। এখন সেম ওয়েভ যদি এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যায়, তাহলে ল্যামডা বা ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না। বাট তুমি যদি ওয়েভের মধ্যে কোনো চেঞ্জ করো, তাহলে তোমার ল্যামডার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। অলওয়েজ মাইন্ড ইট দ্যাট wavelength and frequency is related to the nature of wave, velocity is related to nature of medium. Clear? ক্লিয়ার। মিডিয়ামের সাথে ভেলোসিটিও চেঞ্জ করবে, বেশি Yes. ডেন্সার মিডিয়াম হলে ভেলোসিটি কমবে, আর Yes. লেস মিডিয়াম হলে ভেলোসিটি বাড়বে। The due to the boundary is now altered. The water wave now enters the deep water from the shallow water at an angle. So ওরা কনফারেন্টটা চেঞ্জ করেছে, ওরা বলতেছে যে এখন ডিপ ওয়াটার থেকে শ্যালো ওয়াটারে যাচ্ছে, তোমার হচ্ছে একটা অ্যাঙ্গেলে, যেটা ছবিতে তোমার কাছে। সো অন ফিগার 10.3 ড্র দ্য ওয়েভ ফ্রন্টস ইন ডিপ ওয়াটার। তোমার এখানে একটু বোঝার চেষ্টা করো যে ডিপ ওয়াটারে তোমার ওয়েভ ফ্রন্টটা কেমন হবে। এখন খেয়াল করে দেখো যে মানে এখানে একটু বুঝার বিষয় আছে। তো তোমার ওয়েভ ফ্রন্ট বলতে আসলে কি বুঝায়? ওয়েভ ফ্রন্ট হচ্ছে তোমার হচ্ছে যে ওয়েভ ফ্রন্ট হচ্ছে তোমার একটা, কি বলবো এটাকে, ওয়েভ ফ্রন্ট হচ্ছে তোমার আসলে একটু কঠিন কনসেপ্ট, তো আমরা বড় ক্লাসে পড়ছি। তো যে মানে ওয়েভ ফ্রন্ট যেটা, এটা ওরা বলতে চাচ্ছে যে তোমার এখন কোথায় কোথায় যাচ্ছে, এন্টার্স দ্য ডিপ ওয়াটার, এন্টার্স দ্য ডিপ ওয়াটার ফ্রম দ্য শ্যালো ওয়াটার। সো আমি একটু ভুল বলছিলাম, শ্যালো ওয়াটার থেকে ডিপ ওয়াটারে যাচ্ছে একটা অ্যাঙ্গেলে। আচ্ছা, এটা অ্যাঙ্গেলে যদি যায়, তখন কিন্তু আসলে এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর তোমার হচ্ছে একটু রিফ্লেক্ট করে যাবে আর কি। So, ছবিটা একটু চেঞ্জ হবে, একটু একটু শিফট করবে, একটু ব্যাকা, একটু একটু ব্যাকা করে যাবে, বুঝতে পারছো? মানে তোমার Perpendicular। পারপেন্ডিকুলার হবে না, মানে ধরো একটু চেঞ্জ করে যাবে। রিফ্লেকশন মানে বুঝো তো, ধরো আমি যদি বলি এখানে লাইটটা পড়ছে এইভাবে, তখন একটু এভাবে বেঁকে যাবে এরকম। তো শ্যালো ওয়াটার, ডিপ ওয়াটার, এটা মানে ডিপ ওয়াটার দিকে একটু উপরের দিকে নাকি নিচের দিকে নিচের বেন্ড দিকে, হবে? একটু নিচের দিকে বেন্ড হবে। না একটু নিচের দিকে, ভি টাইপের হয়ে যাবে? ওই টাইপেরই অনেকটা আর কি। একটু চেঞ্জ হবে ওয়েভ ফ্রন্টটা হালকা, তেমন একটা কিছু না। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা লাইট, লাইট তো আমরা পড়ি নাই। এটাও একটা ওয়েভের কোশ্চেন। তো এখানে বলা আছে ফিগার 4.1 shows a wave on rope and figure 4.2 shows a wave on spring. এটা তো বুঝো যে স্প্রিং কে টেনে ছেড়ে দিলে এক ধরনের ওয়েভ হয়, আর হাতে রোপ নিয়ে সেটাকে ঘুরালে এক ধরনের ওয়েভ হয়। কারণ আমাকে বলো তো দেখি কোনটা লংজিচুডিনাল আর কোনটা ট্রান্সভার্স। এটা কিন্তু, এটা কিন্তু কি, ফিগার ওয়ান এটা ফিগার হচ্ছে ওয়ানটা লং, কি বলতো, না এটা কিন্তু ট্রান্সভার্স। ট্রান্সভার্স। কারণ কি বলতো, এটা ওয়েভ প্রপাগেট করতেছে এইদিকে কিন্তু মুভ করতেছে এইদিকে, তার মানে 90 ডিগ্রি। আর এইখানে কিন্তু তোমার যেই দিকে মুভ করতেছে, ও সেই দিকেই কিন্তু ভাইব্রেট করতেছে স্প্রিং এর ক্ষেত্রে। সো এটা কি লংগিচুডিনাল। বুঝা গেছে? কোশ্চেন আছে কোনো? It না। is like a sound wave, it is like water wave. So on figure 4.1 draw a wave which is a smaller frequency that then the wave shown. আচ্ছা, এই কোশ্চেন আমি একটু ক্লিয়ার না, ওরা বলছে on figure 1 4.1 draw a wave which has a smaller frequency than the wave shown. ও আচ্ছা, তোমাকে এখন এমন একটা ওয়েভ ড্র করতে হবে যেটার ফ্রিকোয়েন্সি এই যে তোমাকে যে ওয়েভ দেখাইছে এটার চেয়ে কম। কারণ আমাকে বলো তো দেখি, যে ফ্রিকোয়েন্সি যদি কমে যায়, তাহলে টাইম পিরিয়ড বেড়ে যাবে না? তার মানে এইটাকে তুমি যদি রেফারেন্স ধরো, তোমার এইখান থেকে শুরু করে উঠলো, নামলো, তারপর আবার এখানে উঠে আবার নামলো। বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এই পর্যন্ত হচ্ছে তোমার ওয়ান টাইম পিরিয়ড। সো তুমি যেই নতুন করে যে ওয়েভটা প্লট করবা, তার এই ওয়ান টাইম পিরিয়ডটা একটু বড় হইতে হবে। আমার কথা কি বুঝছো? ধরো আমি যদি এটা একটু ড্র করি, এরকম হবে, ধরো এরকম। তার মানে কি বলতো, এটা টাইম পিরিয়ড কত, এত না? এইটার টাইম পিরিয়ড কি আগেরটার চেয়ে বড় না, লার্জার না? হ্যাঁ সো তাহলে ফ্রিকোয়েন্সি উইল বি কি, লোয়ার। সো এইভাবে তোমাকে জিনিসটা প্রেজেন্ট করতে হবে, বুঝা যাচ্ছে? হ্যাঁ বুঝে গেছি। এভাবে দেখানো যায়। So describe the movement of point X on the spring 4.2 as the wave passes. So এই যে এক্স ডি পয়েন্টটা, এক্স ডি পয়েন্টটা
এই পয়েন্টটা বলছে ডিসক্রাইব দ্য মুভমেন্ট অফ পয়েন্ট এক্স অন দ্য স্প্রিং, মানে এই এক্স পয়েন্টের মুভমেন্টটা তোমাকে দেখাতে হবে। আচ্ছা আমাকে বলতো এটা মুভমেন্টটা কিভাবে হচ্ছে, স্প্রিং টানলে ওর মুভমেন্টটা কিভাবে হয়? টানলে এভাবে হয় না? ফার্স্টে তো ওয়েভ বেড়ে যায়, তারপর হ্যাঁ, ছাড়ার পর তো আবার কাছাকাছি হয়ে মানে যায় এটা যে কি হয়, রেয়ার। রেয়ার ফ্রিকশন কম্প্রেশন মেথডে হয় না? হ্যাঁ হ্যাঁ। তার মানে তুমি বলতে পারো এই এক্স পয়েন্ট আসলে কি করবে, ধরো ওর অ্যাকচুয়াল পজিশন যদি এইখানে হয়, ও এখান থেকে মুভ করে এই দিকে যাবে, ধরো আমি বলি এই দিকে যাবে ধরো একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত, তারপর থামবে, তারপর আবার ব্যাক করবে, এই জায়গাতে আসবে, তারপর আবার যাবে একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত যাবে, আবার ব্যাক করবে, এইভাবে টু এন্ড ফ্রো করতে থাকবে, এইটাকে রেফারেন্স ধরে। বুঝা যাচ্ছে? এটাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। হ্যাঁ এইটা আমরা সলভ করে ফেললাম। দেন বলছে যে তোমার figure 4.1 shows some sentence that a student writes about waves. His teacher places a ring around each mistake. Write a suitable correction for each mistake one has done for you. So স্টুডেন্টকে বলা হয়েছিল সে লিখছে, এবং তার প্রত্যেকটা ভুলের জন্য একটা করে হচ্ছে তোমার মানে মার্ক করা হয়েছে। সো এখানে দেখো তোমার একটা করে দিছে। সো এখানে একটু তোকে বুঝতে হবে জিনিসটা কি, যেমন সাউন্ড ট্রাভেলস এট 3 × 10⁻⁰ মিটার পার সেকেন্ড। নো, এটা কি লাইট ট্রাভেল করে ভেলোসিটিতে? সো সাউন্ড ট্রাভেল করে কততে, সেটা 330 বা 340 এরকম রেঞ্জে হবে। Sound with a higher pitch than a large amplitude. No, large frequency, right? Frequency বেশি হলে আমরা বলি যে হাই পিচ। এক্স-রেস আর ইউজ ফর প্রিন্যাটাল স্ক্যানিং। আচ্ছা প্রিন্যাটাল স্ক্যানিং এর জন্য কাকে ইউজ করে আমি জানি না, এটা তোমাকে একটু জানতে হবে। এক্স-রে না, এক্স-রের বদলে অন্য কাউকে ইউজ করে, বুঝতে পারছো? এটা একটু বই দেখে তুমি জেনে নিবা। ইন দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম মাইক্রোওয়েভস হ্যাভ দ্য হাইস্ট ফ্রিকোয়েন্সি। নো, মাইক্রোওয়েভস হ্যাভ দ্য হাইস্ট ফ্রিকোয়েন্সি না, এটা আমরা আরেকটা চ্যাপ্টারে গেলে দেখবো। সবচেয়ে হাইস্ট ফ্রিকোয়েন্সি বোধ হয় ইয়ের, আমার এই মুহূর্তে মনে আসতেছে না, সম্ভবত গামারে বা এই টাইপ কারো, বুঝতে পারছো? এটা আমরা ওই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম চ্যাপ্টারে পড়বো। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ ভাইয়া একটু ক্লিয়ার। আচ্ছা, এগুলো একটু পয়েন্ট মার্ক